মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকবারা, যেটি মৃত্যুর আগে তাঁর বাসগৃহ ছিল। তার মাকবারা এবং তাঁর যুগের মূল মিম্বারের মধ্যবর্তী জায়গাটুকুই রিয়াজুল জান্নাত। রিয়াজ অর্থ বাগান, রিয়াজুল জান্নাত অর্থ জান্নাতের বাগান। মুহাদ্দিসগণ বলেন, এটি জান্নাতের জমিন, পরবর্তীতে এই জমিনকে জান্নাতেই ফিরিয়ে নেওয়া হবে, তাই একে জান্নাতের বাগান বলা হয়েছে। এটি পৃথিবীর বুকে অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর একটি জায়গা, যা দেখলে চোখ শীতল হয়ে যায়, যেখানে অবস্থান করলে সিক্ত হয় মুমিনের হৃদয়। এর দৈর্ঘ্য 22 মিটার এবং প্রস্থ 15 মিটার। স্থানটিকে বর্তমানে সীমানা দিয়ে ঘিরে রাখা হয়েছে। মেঝেতে বিছানো হয়েছে দৃষ্টিনন্দন সুন্দর কারুকার্য খচিত সবুজ সাদা রং মিশ্রিত দামি কার্পেট। মসজিদের অন্য কার্পেটগুলো লাল রঙের, তাই ভিন্ন রঙের কার্পেট দেখে বুঝতে অসুবিধা হয় না রিয়াজুল জান্নাতের সীমানা। উপরে রয়েছে বাহারি লাইট ও ঝাড়বাতি। রিয়াজুল জান্নাতের ভেতরে রয়েছে কয়েকটি পিলার। 1994 সালে সৌদি সরকার পূর্ববর্তী সব বাদশার তুলনায় উৎকৃষ্ট পাথর দিয়ে পিলারগুলো ঢেকে দেন এবং মেঝেতে দামি কার্পেট বিছিয়ে দেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানগুলোর একটি বাগান, আর আমার মিম্বার অবস্থিত আমার হাউজ কাউসারের উপরে। সহিহ বুখারীতে আরো বর্ণিত হয়েছে, ইয়াজিদ ইবনু আবু ওবাইদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আমি সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট আসতাম। তিনি সর্বদা মসজিদে নববীর এই পিলারের নিকট সালাত আদায় করতেন, যা ছিল মাসহাফের নিকটবর্তী, অর্থাৎ এই রিয়াজুল জান্নাতে। আমি তাকে বললাম, হে আবু মুসলিম, আমি আপনাকে সর্বদা এই পিলার খুঁজে বের করে সামনে রেখে সালাত আদায় করতে দেখি। তিনি বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটি খুঁজে বের করে এর নিকট সালাত আদায় করতে দেখেছি। হারামাইন অথরিটি জানিয়েছে, রিয়াজুল জান্নাত জিয়ারত প্রত্যাশীদের নুসুক অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের জন্য দেয়া নির্ধারিত সময়ের 15 মিনিট আগে রিয়াজুল জান্নাত জিয়ারতের জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে। রিয়াজুল জান্নাতে 10 মিনিট অবস্থান করা যাবে। কোনো মুসলিম শেষবার ভ্রমণের 365 দিন পর আবার রিয়াজুল জান্নাত জিয়ারতের জন্য আবেদন করতে পারবেন। কোনো অবস্থাতেই জিয়ারতের 365 দিন আগে রিয়াজুল জান্নাত জিয়ারতের জন্য পুনরায় আবেদন করতে পারবেন না। তবে এই রিয়াজুল জান্নাতে সালাত আদায় হজ কিংবা উমরা পালনের কোনো শর্ত নয়। এটি মসজিদে নববীরই অংশবিশেষ। এখানে সালাত আদায় করার আলাদা কোনো ফজিলত হাদিসে বর্ণিত হয়নি। কাজেই মসজিদে নববীর যে কোনো স্থানে সালাত আদায় করলেই মসজিদুল হারাম ব্যতীত অপরাপর মসজিদের 1000 সালাতের চেয়ে উত্তম বলে গণ্য হবে। কর্তৃপক্ষের নির্দিষ্ট নিয়ম মেনে রিয়াজুল জান্নাতে যাওয়া এবং সেখানে সালাত আদায় করাতে কোনো সমস্যা নেই। তবে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে কৌশলে সেখানে যাওয়া অনুচিত কাজ বলে গণ্য হবে, যা মোটেই কাম্য নয়।